সবাই একটু জবান খুলে বলেন না, কি নাম? বাংলায় বলেন তো, বাংলায় না, নবীর জন্মের খুশির মাহফিল। সুবহানাল্লাহ বলেন। কার জন্মে? কার জন্মে? অস্বীকার করা যায়? নবীর জন্ম অস্বীকার মানে গোটা কুল কায়নাতকে অস্বীকার করা। কথা বলেন ঠিক নেবে ঠিক? মতান্তরে কত মত দিয়ে নবীর জন্মকে অস্বীকার করলে আমার মনে হয় যে আল্লাহকে অস্বীকার করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর পরিচয় পাইছি কার মাধ্যমে? কি কার মাধ্যমে? কি অবিশ্বাস করতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমরা নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পাইছি। সুতরাং নবীর জন্ম যদি অস্বীকার করা হয় তাহলে আল্লাহর পরিচয় আমরা পাবো কিভাবে? কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে যারা আছি বা এখনো যারা আসবো, আমার বিশ্বাস আমরা নবীর জন্মে খুশি এবং খুশির মাহফিল, খুশির আলোচনা মজলিস, এটা আমরা মানি, বিশ্বাস করি এবং এখানে আসি এবং বসি পরকালে কল্যাণের আশায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, নবীর জন্মে আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত কীট পতঙ্গ সবাই খুশি, শুধু একজন নাখোশ। নাম কি? জোরে বলেন, নাম কি? ইবলিস নাখোশ। কিন্তু ইবলিসের একটা ধারণা ছিল। দেখেন, ইবলিসের ধারণাটা আমাদের সেই খারাপ না ভালো? সফিনা নূহ কিতাবের মধ্যে আসছে, ইবলিস শয়তান সে জানতো যে আমি যে অন্যায় করেছি আমার এই অন্যায় মাফ হবে না, কারণ আল্লাহ পাক তো গ্যারান্টি দিয়েছেন। তবে তার মনে মনে একটা আশা ছিল। আশাটা হলো, ইবলিস মাঝে মাঝে চিন্তা করতো যে আমি যদি কোনোদিন একা একই নূর নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জিন্দা নবীকে, আখিরি নবীকে কোনোদিন একা একা পাই, তার কদম ধরে আমি আল্লাহর কাছে দোয়া চাবো, আমার বিশ্বাস ওই নবীর কদমের ওসিলা দিয়ে আমার আল্লাহ সে দোয়া ফিরাইবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ইবলিসের চিন্তাধারাও ভালো ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করলেন, অত্যন্ত কঠিন, অত্যন্ত হৃদয় বিদারক যেই দিন সাহাবায়ে কেরামের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাঁদতে 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 হঠাৎ একটু নির্জন জায়গায় চলে গেছেন। যাইয়া দেখে ইবলিস বসে বসে কাঁদতেছে। আমার বাবাজিরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইবলিসকে ডাক দিয়ে বলে, ইবলিস, নবী দুনিয়ায় নাই, আজকে তো তোমার খুশির দিন, আনন্দের দিন, যেদিন আল্লাহ পাক এই পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে সিজদা দেওয়ার কথা তোমাকে বলা হয়েছিল, তুমি অস্বীকার করেছিলে, তুমি অহংকার করেছিলে। আদম আলাইহিস সালামের পর থেকে আখিরি পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে ছিলেন, সব নবী রাসূলের জামানায় তোমার খুব কষ্ট হয়েছে। বিশেষ করে আখিরি জামানার নবী পৃথিবীতে আগমন করলেন, মানুষকে ধোঁকা দেওয়া তোমার জন্য অনেক কষ্টের কাজ হয়ে গিয়েছিল। নবী দুনিয়ায় নাই, এটা তো তোমার খুশির দিন, আনন্দের দিন হওয়ার কথা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, এই কথা বলার পরে আমি দেখি ইবলিসের কান্না আরো বেড়ে গেল। ইবলিস কাঁদে আর বলে, আবু বকর, তুমি তো আমাকে বলো আজকে আমার খুশির দিন। না রে আবু বকর, অন্যান্য মানুষের মতো, তোমার মতো সাহাবায়ে কেরামের মতো আমি ইবলিস নবীর ইন্তেকালের দিনটা আমার জন্য তোমাদের চেয়ে আরো বেশি একটা দুঃখের দিন। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ও ইবলিস, তুই তো মানুষকে ধোঁকা দাও, বেঈমান বানাও, ঈমান হারা বানাও, নবী থেকে দূরে রাখার জন্য চেষ্টা করো। নবী তো দুনিয়ায় নাই, তোর জন্য তো সহজ হয়ে গেল, মানুষকে ধোঁকা দেওয়া তোমার জন্য তো সহজ হয়ে গেল, কেন তুমি কাঁদো? ইবলিস কাঁদে আর বলে, আবু বকর, যেদিন আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কদমে সিজদা দেওয়ার কথা বলেছিল, আবু বকর, ওই দিন আমি মনে করেছিলাম এই সিজদা মনে হয় আদমের সিজদা, কিন্তু না, আসলে ওই সিজদাই ছিল নূরে মুহাম্মাদের সম্মানের সিজদা। সুবহানাল্লাহ। শয়তান ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, ওই
দিন সেজদাটা আসলে নূরে মুহাম্মাদের তাজিমের সেজদা ছিল, আমি বুঝতে পারি না। ওই দিন সেজদাটা আসলে আদমের জন্য ছিল না, ওই দিনের সেজদাটা ছিল মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নূর নবীজির সম্মানের সেজদা। সুবহানাল্লাহ। ইবলিস ডাক দিয়ে বলে, আবু বকর, ওই দিন আমি বুঝি নাই, কিন্তু পরে যখন আস্তে আস্তে আমি বুঝলাম, একের পর এক নবীরা দুনিয়া থেকে চলে গেল, আখরি নবীর যখন আগমন হয়ে গেল, ওই দিন থেকে আমি মনে মনে ভাবি, কোনদিন যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে একা একা পাই, আমি ইবলিস আমার মায়ার নবীর কদম ধরে আল্লাহর কাছে দোয়া যাব। ও আবু বকর, মানুষ কি ভাবে আমি জানি না, তোমরা কি ভাবো আমি জানি না, আমি শয়তান হতে পারি, আমি ইবলিস হতে পারি, কিন্তু আমার ধারণা হলো ওই নবীর কদম ধরে যদি ক্ষমা চাওয়া যায়, এটা এমন একজন নবীর, এই আবু বকর, যেই নবীর কদমে হাত দিলে ওই দোয়া কোনোদিন আমার আল্লাহ তাআলা ফিরাইয়া দেবে না। নারে তাকবীর, নারে রিসালাত। শয়তান ডাক দিয়ে বলে, আবু বকর, আমি কেন কাঁদি জানো? বহু দিনের আশা আমার আজকে নষ্ট হয়ে গেল, নবী দুনিয়ায় নাই, আমি ইবলিস, আমার বিশ্বাস আর কোনোদিন আমি মাপ পাবো না, এই জন্য আমি আজকে আমার জীবনের সবচাইতে সেরা দুঃখের দিন ভেবে আমি কাঁদি। সুবহানাল্লাহ। শয়তানেরও আকীদা, শয়তানেরও বিশ্বাস আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর কদমে হাত দিয়ে আমার আল্লাহকে ডাক দিলে সেই ডাক আরশ আজিমে পৌঁছায় যায়। কথা বলে ঠিক না বেটি? আর জ্ঞান পাবে কিছু আলেম আজকে আমাদেরকে নেটে, ফেসবুকে, ইউটিউবে আমাদেরকে বুঝাচ্ছেন নবী কিছু না, কোরআনই সব, আল্লাহই সব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, সাধারণ বেরেন দিয়ে একটু চেষ্টা করে দেখেন, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে দেখেন, কোরআনের তাজিম এত বেশি, কোরআনের মর্যাদা এত বেশি, সারাদিন ধরে আপনি যদি কোরআনে চুমা খান, কেউ বেদাতের ফতোয়া দেয় না, কেউ শিরিকের ফতোয়া দেয় না, কেউ হারামের ফতোয়া দেয় না, কিন্তু আমার নবীর নাম মোবারক শুনে যদি একটু চুমা খান, ওইটা হয় বেদাত, ওইটা হয় শিরিক। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, কোরআন আগে না নবী আগে? এত আসতে বললেন, জোরে বলেন, সবাই জবান খোলেন। কোরআন আগে না নবী আগে? নামাজ আগে না নবী আগে? রোজা আগে না নবী আগে? ইসলাম আগে না নবী আগে? ইসলামের এত পাগল, কোরআনের এত পাগল, নামাজের এত পাগল, আর যত ফতোয়া সব আমার নবীর বেলায়। কথা বলেন ঠিক না বেঠি? যার কারণে সিন্নি খাইলাম তারা চিনলাম না। কথা বলেন ঠিক না বেঠি? এমন একটা পর্যায়ে আজকে দেশে তৈরি হয়ে গেছে, মুসলমানের মগজ, মুসলমানের বিবেক আজকে বিভিন্ন ওয়াজ নসিহাতের মাধ্যমে বেকায়া অন্যদিকে চালানোর চেষ্টা করা হচ্ছে। কারণ ওরা জানে নবী থেকে দূরে রাখলে যে কোনো এনজিও, যে কোনো সংস্থা এই মুসলমানের বিবেক কিনে নিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান যতদিন নবীর সাথে, ওরা জানে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, মুনাফিক, কাফের, এরা জানে মুসলমানদের পরাজয় বরণ করানো যাবে না। এদের একমাত্র যদি দুনিয়া থেকে অপমান করতে হয় তাহলে নবী থেকে দূরে সরাতে হবে। এই জন্য তারা বলছে মিলাদুন নবী নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা বাংলায় অর্থ বোঝে না, নবীর জন্ম নাই। কথা বলে না নাই? নবীর জন্ম নাই। আরবিতে আমরা বলি মিলাদুন নবী, ওরা আন্দাজে ঢিল মারে। বড় বড় আলেম বলো, বড় বড় আলেম, মুফতি, শায়েখ, মুহাদ্দিস, ওরা বলে মিলাদুন নবী নাই। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই, যেই কোরআনে মিলাদুন নবী নাই ওই কোরআনের কোনো মূল্য নাই। যেই নামাজে মিলাদুন নবী নাই ওই নামাজের কোনো মূল্য নাই। যেই রোজার মধ্যে আমার নবী নাই ওই রোজার কোনো মূল্য নাই। যেই হজের মধ্যে আমার নবী নাই ওই হজের কোনো মূল্য নাই। যেই ইসলামের মধ্যে আমার নবী নাই ওই ইসলামের কোনো মূল্য নাই। ঠিক না ঠিক? কোথায় পাইলাম ইসলাম? আমার বাবাজিরা লক্ষাধিক পয়গম্বর দিনের দাওয়াত দিলেন, হাজার হাজার বছর ধরে দাওয়াত দিলেন, দিনের পরিপূর্ণতা আসে নাই। আপনার আমার নবীর পরে আর কোন নবী আছে? জোরে বলেন আছে?
একজন মুসাল্লি কোনদিন ইমামের কাছে জিজ্ঞাসা করছেন, হুজুর আদম আলাইহিস সালামের পরে নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরে নবী ছিলেন, ঈসা আলাইহিস সালামের পরে নবী আসলেন, মূসা আলাইহিস সালামের পরে নবী আসলেন, আমার নবীর পরে কেন কোনো নবী নাই? একজন মুসাল্লি হাত তুলে দেখান, হুজুর আমি ইমামের কাছে জিজ্ঞাসা করছিলাম। ঠিক কেন করেন নাই মুসলমান ভাই বাবাজিরাম? আমি আজকে বলি শুনেন, এইটা আসলে ওরা বলে না। কেন আপনার আমার নবীর পরে কোনো নবী নাই? আমার নবী বলছেন না না খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আমার নবী হলেন শেষ নবী, আমার নবী নিজেই বলছেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে একদল কাফের আছে, এরা বলে আমার নবী নাকি শেষ নবী না। নাউজুবিল্লাহ বলে। ওরা তো মুসলমান নাকি? ওরা মুসলমান না, ওরা কাফের। ওরা কি? জোরে বলেন ওরা কি? এ ভাই জবান খুলে বলেন ওরা কি? ওদের নাম হচ্ছে কাদিয়ানি। ওদের নাম কি? ওরা মুসলমান দাবি করলে হয়? ওরা মসজিদ বানাইলে হয়? কি মসজিদ দুই প্রকার, একটা আছে তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ, আর একটা আছে মুসলমানদের ক্ষতি করার জন্য মসজিদ। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীর জামানায়ও ছিল। আমার নবী যখন জানতে পারলেন জিবরাইল সালামের মধ্যে ওহী আসলো, আমার নবী সাহাবীদের বললেন যাও ওই মসজিদ জ্বালিয়ে দাও, আগুন দিয়ে পুড়িয়ে দাও। কথা বলেন ঠিক না বেটি? যেই মসজিদ থেকে মুসলমানের ঈমান নষ্ট করা হয়, যেই মসজিদ থেকে মুসলমানের ঈমান বিরোধী বক্তব্য দেওয়া হয়, যেই মসজিদ থেকে নবী বিরোধী বক্তব্য দেওয়া হয়, ওই মসজিদ হলো মুসলমানদের জন্য ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের মন্দিরের চেয়েও আর খারাপ। কথা বলেন ঠিক না বেটি? কাদিয়ানীদের ওটা মসজিদ হয় কিভাবে? কথা বোঝেন নাই? গোলাম আহমদ কাদিয়ানী উনি বলছেন আমার নবীর একটা নাম হলো আহমদ। আমার নবীর একটা নাম কি? আজকে ওরা বলতেছে আমার নবীর মিলাদ নাই। আমার নবীর মিলাদ তো শুধু আজকের জামানায় নাম, সব নবীদের আমলে আমার নবীর মিলাদ ছিল কি ছিল না? এবার জোরে বলে ছিল কি ছিল না? আদম আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন, 10খানা সাইফা আমার আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন আদম তুমি হলা সর্বপ্রথম নবী, তুমি আদি পিতা, কিন্তু তোমার উপরে আমি 10খানা সাইফা নাজিল করে দিলাম। জেনে রেখো রে আদম, তোমার পরে শেষ জামানায় একজন নবী যাবে, কাবা বানাইবা তুমি, আর আমি আল্লাহ ওই নবীর মাধ্যমে কাবাকে আবাদ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আদম তুমি প্রথম নবী হতে পারো, কিন্তু আখিরি নবীর আগমন যখন হবে, আমি আল্লাহ তাআলা যেই কাবা মুসলমানের কিবলা বানাইলাম, ওই কাবার মালিক, ওই কাবার অভিভাবক আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ নবীকে বানায়া দিলাম। আদম আলাইহিস সালামের জামানা আমার নবীর আলোচনা ছিল কি ছিল না? একটু আর একটু আগে আসুন তো, একটু কষ্ট হচ্ছে। তারপরে এই সাইডই না না ওই মানুষ আসছে, আপনারা এই সাইডে একটু আগে আসেন। হ্যাঁ একটু আল্লাহর রাস্তে, একটু আল্লাহর রাস্তে সবাই আস্তে আস্তে একটু আগে আসেন ওই সাইডটা। আমরা কথা না বলি। সম্মানিত হাজিরিন, এটি খেয়াল করেন, সব নবীদের সময় আমার আপনার মায়ার নবীজির মিলাদের আলোচনা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে গেলে অনেকক্ষণ আমি সংক্ষেপে বলি, আমাদের ঈমান আগে না আমল আগে? জোরে বলেন। এ ভাই যে প্যাকেটের তলা ছিদ্র সারাদিন, ওর ভেতরে যদি মাছ মেরে কষ্ট করে আপনি রাখেন, একটা মাছ বাড়ি আসবে? ও ভাই যার ঈমান নেই, তার মানে ওর তলা ছিদ্র, ও যদি সারা রাত জেগে নামাজ পড়ে, সারাদিন যদি রোজা রাখে, ওর রোজার নামাজে কোনো কাজ হবে? তাহলে আগে ঈমান, আগে কি? আজকে বুঝে যান, আগে কি? এরপরে আকীদা, এরপরে কি? আকীদা মানে বিশ্বাস, আল্লাহ সম্পর্কে বিশ্বাস, নবী সম্পর্কে বিশ্বাস, দ্বীন সম্পর্কে বিশ্বাস, কোরআন সম্পর্কে বিশ্বাস। এগুলো ঠিক করে আপনি করবেন আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে বলেন সবাই, ঈমান। সবাই বলেন ঈমান। আরো জোরে, ঈমান, আকীদা, আমল।
এই তিনটা সমন্বয় যদি হয় তাহলে একজন মুসলমানের দাম আসমানের রহমতের ফেরেশতার চেয়েও বেশি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে জানিয়ে দিলেন, সবাই একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যেই মানুষগুলো আগে ঈমান আনলো, জোরে বলেন আগে কি? আরো জোরে বলেন না কি? ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাতি, আকীদা ঠিক করে, বিশ্বাস ঠিক করে নেক আমল করলো। আমার আল্লাহ বলেন, মরার পরে পরকালে জান্নাত নয়। যাদের ঈমান ঠিক আছে, যাদের বিশ্বাস ঠিক আছে, ঈমান ও বিশ্বাসের সমন্বয় যেই মানুষগুলো নেক আমল করবে, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আকীদা ঠিক করেন, আমল করার কারণে আমি আল্লাহ পাক 8 জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাত আমার ওই বান্দাদের নামে আমি আল্লাহ তাআলা লিখে দিয়া দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের মালিক কখন? যখন ঈমান আকীদা এবং আমলের সমন্বয় হবে। কি কথা বলেন, ঠিক নেবে ঠিক? তুই গোলাম আহমদ কাদিয়ানি, আমার নবীর একটা নাম হলো আহমদ। গোলাম আহমদ কাদিয়ানি বলছেন, দাবি করছেন, কত বড় দেখেন বর্তমান কাদিয়ানিরা আছে না নাই? এদের সাথে সম্পর্ক করা যাবে? এ ভাই যাবে? এরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। গোলাম আহমদ কাদিয়ানি বলছে, আমার এই নামের আগে গোলাম, এটা আমি বাদ দিয়ে দিলাম, আমি আহমদ। নাউজুবিল্লাহ বলবেন না? সূরা সফের মধ্যে আছে আমার নবীর নাম হলো আহমদ। ঈসা আলাইহিস সালামের জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, আমার পরে একজন নবী আসবে, মিন বাদি ইসমুহু আহমদ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, উম্মতেরাম, আমি ঈসা বিনা বাবায় আমার আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি জানেন না? ঈসা আলাইহিস বাবা নাই, বিনা বাবায় আমার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, নবী বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজির, একটা জিনিস মনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা নবুয়তি দেন নাই, যতক্ষণ না লক্ষাধিক নবী রাসূল আপনার আমার নবীর উপরে ঈমান আনার ওয়াদা না করেছেন। সব নবীরা আমার আল্লাহর কাছে ওয়াদা করেছেন, আল্লাহ ওই নবী যখন দুনিয়া আসবে, আমরা সব নবীরা তোমার ওই আখিরি পয়গম্বর নবীর উপরে ঈমান আল্লাহ সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূল যেই নবীর উপরে ঈমান আনে, ওই নবীর উম্মত আমরা খুশি না বেজার? আসতে বলেন খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানিও বলছে, আমি এক গোলাম বাদ দিয়ে আমি আহমদ, আমি শেষ নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনকে অস্বীকার করলো, আমার নবীর কথাকে অস্বীকার করলো, কাফের হইতে আর বাকি আছে? বাকি আছে? যেরাম কুকুর সেইটা মুগুর লাগে। কথা বলেন ঠিক নাকি? কুকুর জব্দ করতে লাগে কি? মুগুর। মুগুর বাংলায় বলে কি লাগে? তা তৎকালীন সময় একজন আলেম ছিলেন, ওনার নাম হলো আতাউল্লাহ। কি নাম? ওই আলেম ডাক দিয়ে বলে, গোলাম আহমদ, তুমি যদি তোমার আগে গোলাম বাদ দিয়ে আহমদ হয়ে শেষ নবী হতে পারো, নবী পাঠাই কে? জোরে বলেন না। আতাউল্লাহ ওই আলেম ডাক দিয়ে বলে, গোলাম আহমদ, ও বেঈমান, তুমি যদি আহমদ গোলাম বাদ দিয়ে আহমদ হয়ে নবী দাবি করতে পারো, আমি আতাউল্লাহর আতা বাদ দিলাম, দিয়ে আমি হলাম আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ হয়ে বলতেছি, তোমার মতো বেঈমান, তোমার মতো জাহান্নামের কীটকে আমি নবী বানাই নাই। জোরে বলে আল্লাহু আকবার। যেরকম কুকুর সেটা মুগুর লাগবে কি লাগবে না? এখন মনে করেন আপনাদের ফতোয়া দেবে যে মিলাদুন নবী বিদআত, ওনার দাঁড় করে আসলে নতুন মিলাদুন নবী মানে কি দেখবেন বাংলায় বলতে যাইয়া উনি ঠকবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমরা মিলাদুন নবী পক্ষে না বিপক্ষে? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? আমার বাবাজির, আমি শেষ করতেছি, কোন নবীর মিলাদ?
আমি কোরআনের একখানা ছোট্ট আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আল্লাহ। আজকে ওরা বলতেছে নবী ছাড়ো, আল্লাহ ধরো, নবী ছাড়ো, কোরআন ধরো। নবী আগে, আমার নবী 40 বছর বয়স, হেরা গুহায় আমার নবী ধ্যানমগ্ন আছেন। আমার আল্লাহ তাআলা ওই নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করে দিলেন। ঠিক না ঠিক? যেই নবীর কোরআন নাজিল হলো, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। পাহাড়ের উপর কোরআন নাজিল করার কথা বলা হলো। আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা পাহাড়ের উপরে নাজিল করলো, পাহাড় থরথরায়া কাঁপতো, কোরআনের ভার সহ্য করতে পারতো না। সেই কোরআন আমার যেই নবীর উপরে নাজিল করা হলো, আজকে আমাদের বোঝানো হচ্ছে কোরআনের কারণে আমার নবীর ইজ্জত বাড়ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। না না মুসলমান, আমার নবীর কারণে কোরআনের ইজ্জত বাড়ছে। কথা বলেন ঠিক না ঠিক? তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হলো, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হলো, জাবুর দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হলো, 100 সহিফা নাজিল হলো 4 জন নবীর উপরে। আদম আলাইহিস সালামের উপরে 10 খানা, শীশ আলাইহিস সালামের উপরে 50 খানা, ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 খানা, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 খানা। এইভাবে 103 খানা সহিফা নাজিল হলো। এত মর্তবা হলো না, এত মর্যাদা হলো না, শুধুমাত্র কোরআনও একখানা সহিফা। কিন্তু কোরআনের এত কেন দাম? 103 খানা সহিফা যদি এক পাল্লায় দেওয়া হয়, কোরআনের বিসমিল্লাহ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তবুও বিসমিল্লাহর পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেন এত দাম? কোরআনের আলাদা কোনো মর্তবা নাই, কোরআনের আলাদা কোনো মর্যাদা নাই। কোরআন কি আপনারা কি ভাবেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন ও নবীর সাহাবীরা, কোরআন আলাদা কোনো জিনিস না, গোটা কোরআন হলো আপনার আমার নবীর বাস্তব জীবন। সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, আমার নবীর দাম কম? কত বেহায়া দেখছে, লজ্জা শরম নাই। তার মানে বিবেক দলের কাছে সব বিক্রি করতেছে। কথা বোঝেন নাই? দলের কাছে বিক্রি হয়ে যদি কোরআন বুঝতে আসেন, আপনার পদস্খলন হবে। দলের কাছে মাথা বিক্রি করে যদি নবী বুঝতে আসেন, আপনি বেঈমান হয়ে মারা যাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীকে দিয়ে দল বুঝি, কোরআন দিয়ে দল বুঝি। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দলে আমার নবী আছে, যেই দলে কোরআন আছে, আমরা সেই দলে আসি না নাই? জোরে বলেন আসি না নাই? যত বড় ইসলামী দল হোক, ওই দলের মধ্যে যদি আমার নবীর সুন্নাত তরিকা না থাকে, আমরা কোন মুসলমান ওই দলে নাই, ওই দলে নাই, ওই দলে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বললেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আল্লাহ। এই পৃথিবীতে যেই মানুষটা আমার নবীর আনুগত্য করে, কার আনুগত্য? জোরে বলে কার আনুগত্য? কই ওরা তো বলছে আনুগত্য করা যাবে না নবী। আনুগত্য হবে একমাত্র আল্লাহ। বলে কি বলে না? না, ইবাদত হবে একমাত্র আল্লাহ। জোরে বলেন ইবাদত হবে কার? সিজদা দেব কাকে? আনুগত্য হবে আল্লাহ, আনুগত্য হবে নবীর, আনুগত্য হবে সহি আকীদায় যত হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম আছে তাদেরও। কথা বলেন ঠিক না? আমি বলছি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ তাআলা বলে দিলেন আনুগত্য হবে আমি আল্লাহর, আনুগত্য হবে আমার নবী, আনুগত্য হবে ধর্মীয় নেতাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহই বলেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আল্লাহ। যে আমার নবীর আনুগত্য করলো, আমি আল্লাহ আমার আনুগত্যের দরকার নাই, কারণ আমার নবীর আনুগত্যটাই হলো আমি আল্লাহ আমার আনুগত্য। সুবহানাল্লাহ। নবীর আনুগত্য কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। আমার বাবা জিরা, আমাদের মাথা মস্তিষ্ক নষ্ট করে ফেলতেছে, আমরা কোন দিকে যাই? কথা বলেন ঠিক না বেটি? তবে একটা জিনিস ভাববেন, ভালো আলেম আর খারাপ আলেম চেনার দরকার আছে না নাই? আমি বাংলা একটা সূত্র দিয়ে যাই। এই পৃথিবীতে যত আলেম সবাই কোরআন মানে কি মানে না? মানে। এই পৃথিবীতে যত আলেম আছে নামাজ মানে কি মানে না? এই পৃথিবীতে যত আলেম আছে রোজা মানে কি মানে না? জোরে বলেন।
এই পৃথিবীতে যত আলেম আছে, হজ মানে কি মানে না, যাকাত মানে কি মানে না, জিকির মানে কি মানে না, দান সদকা মানে কি মানে না, সব জিনিসই মানে। আপনি ভালো আর খারাপ পরীক্ষা করার জন্য একটা সূত্র দিয়ে যায়, যেই আলেম নবী মানে ওই আলেম হলো হক্কানি আলেম আর সত্যিকার আলেম। ঠিক না বেঠি? কারণ কোনো কিছু নিয়ে মতভেদ নাই, নবী নিয়ে মতভেদ। কথা বলেন ঠিক না ঠিক? যে আলেমরা নবীর পক্ষে, আমরাও তাদের পক্ষে। ঠিক না ঠিক? কারণ পরকালে আমার নবীর সুপারিশ লাগবে কি লাগবে? লাগবে না? কোরআন সুপারিশ করবে কখন? যার মধ্যে নবী আছে তার পক্ষে কোরআন। কথা বলে ঠিক না ঠিক? কোরআনের 114টা সূরা 2 ভাগে ভাগ করা। এক ভাগ হলো মাক্কি আর এক ভাগ হলো মাদানী। আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন তোমার সূরাগুলো 2 নামে কেন নামকরণ করা? কোরআন জবাব দেবে আমি মক্কায় কোরআন নাজিল হয়েছে, আমার নবী মক্কায়, আমার সূরাগুলোর নাম হয়েছে মক্কি। আমার নবী মদিনায়, সূরাগুলোর নাম হয়েছে মাদানী। অথবা হিজরতের আগে আমার নবী যখন মক্কায় ছিলেন, যত সূরা নাজিল হয়েছে সব সূরার নাম মাক্কি। আমার নবী যেখানে, আমি কোরআন সেখানে। কোরআন যদি থাকে আমরা আসি না নাই? আমি বলি আপনারা বলেন। আমার নবী যেখানে, বলেন আমরা আসি। যারা বলেন আমার নবী যেখানে, আমার নবীর সুন্নাত তরিকা যেখানে, আমার নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল যেখানে, থাকবো তো ইনশাল্লাহ। কালকে আবার উল্টা পাল্টা হবে না তো? এই জন্য বুঝে শুনে আমাদের ইমানকে জানেন। এরপরে জানেন সময় সংক্ষেপ না, ইমানকে তাজা করার জন্য আমি আপনাদের কাছে বলে গেলাম, আপনারা ভালো মন্দ পার্থক্য করবেন নবীকে দিয়া। কাকে দিয়া? কারণ আমার নবী এই মদিনায়, আমার নবী এই জমিনে। তারপরে দ্বিতীয় হিজরতে আমার নবীর উপরে রোজা ফরজ হলো, আর এক হিজরতে যাকাত ফরজ হলো, আর এক হিজরতে হজ ফরজ হয়ে গেল। আমার বাবাজিরা এমনি ভাবে দিন শরিয়াতে সব হুকুম হাকামগুলো আমার নবী এই জমিনে আসার পরে আস্তে আস্তে কয়ে আমার আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করে দিয়েছে। ঠিক না ঠিক? তাহলে আগে হলো আমাদের নবী। আগে কে? জোরে বলেন আগে কে? কোনো সন্দেহ আছে নাই? আমি বলছিলাম সব নবীদের পরে এক একজন নবী আসছেন, কিন্তু আপনার আমার নবীর পর আর কোনো নবী আসে নাই। একটা বেঈমান ছিল, কিন্তু সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইতিহাস আপনারা জানেন না, ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানি পায়খানার মধ্যে বেহুশ হয়ে পড়ছে। মেতরে ডাকা হয়েছে, মেতর ভাই এই মালের একটু তুলিয়ে দেন। মেতর যায়া বলছে এটা এত বড় বেঈমান, এরে যদি উঠাইতে যাই তাহলে আমার ওইখানে দাফন হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই বেঈমানের গায়ে মেতরও হাত দেয় নাই, ওটা নমরুদ ফেরাউনের চেয়ে আরো খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, ফেরাউন যে কাফের হয়েছে, এ আল্লাহরে মানে না? আনা রব্বুকুমুল আলা বলছে দিনের বেলায়, রাতের বেলা যেই বলছে আল্লাহ তুমি আসল মালিক, আমি নকল মালিক। সুবহানাল্লাহ বলবেন না? ও মানে নাই নবীকে। আবু জেহেল আল্লাহরে মানে নাই। কথা বলেন মানে নাই? কারে মানে নাই? নবীকে মানে নাই, তাই আবু জেহেল হয়েছে। আল্লাহকে মানা সহজ, নবীকে মানা কঠিন। কথা বলেন ঠিক না ঠিক? আর নবীকে যে মানে সে আল্লাহ পাবে, সে কোরআন পাবে, সে দ্বীন পাবে, ঈমান পাবে, সে জান্নাত পাবে। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাত কোথায় পাইছেন? আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেছেন ও সাহাবীরা, আমি নবীকে যদি আল্লাহ না বানাইতেন, এই পৃথিবীতে না বানাইতেন, তাহলে জান্নাত হতো না, জাহান্নাম হতো না। যেই নবীর কারণে জান্নাত, যেই নবীর কারণে জাহান্নাম, ওই নবীকে না মেনে কেউ জান্নাতে যাইতে পারবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতে কি? ওটা তো চাবি। বেহেশত কি? বেহেশত হলো আমার নবী।